তবু বাড়িতে মেহমান অতিথি একটু বেশি হলেই আপনার খাওয়া দাওয়া একটু ঝামেলা হবেই, একটু টান পড়তেই পারে। সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন বড়রা যারা খাবে কি করা যায়, কি খাওয়ানো যায়, তাই একটা ঝটপট একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আজ সহজ রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমরা সহজ রেসিপিটা দেখে নিই। এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কুচি, আর বেশ খানিকটা তেল দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেশি ভাজার কিন্তু দরকারই নেই, কারণ কি এটা ভাতের সঙ্গে কিন্তু আবার ভাজতে হবে। তাই এটাকে একটু এভাবে নেড়েচেড়ে একটু বাদামি করার দরকার নেই, একটু কাঁচা কাঁচা থাকলেই হবে। এভাবে একটু ভেজে নিতে হবে, কারণ বাড়িতে মেহমান বেশি হলেই আপনার দেখবেন একটু খাবারের শর্ট পড়বেই। তাই আপনাদের এই একটা সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজার সময় হালকা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন, আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আমার যেহেতু খাবার নেই, এজন্য গিয়ে আমরা এখানে ভাতটাকে ভেজে নিচ্ছি। এভাবে একটু লাল লাল হলে এর ভিতরে একটা ডিম ছেড়ে দিতে হবে। ডিম ছেড়ে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আর একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে। নিয়ে আমার ফ্রিজে যে বাসি আগে থেকে রাখা ভাতটা ছিল, এটাকে এর ভিতরে দিয়ে দিতে হবে। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বেশি লাল হয়নি। ওর ভিতরে আমি ভাতটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এভাবেই কিন্তু আপনার ভাতটা ভেজে নিতে হবে। একটু বেশ খানিকক্ষণ সময় ভেজে নেওয়ার পরে দেখেন আমার ভাতটা এরকম হয়ে গেছে। এবার এটাকে আপনি খেয়ে নিতে পারেন। দেখেন কত সহজেই আপনার এই খাবারটা তৈরি হয়ে গেছে। এভাবে ভাত ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত।